চলে এসেছি আবার তোমাদের গল্প শোনাতে। জানি সকালের ভিডিওটা কুকুরটা বেশি ভালো হয়নি, কাজের মধ্যে থেকে গানটা তুলে ভিডিও দিয়েছিলাম, তাই কোনো রকম করে চলে গেছি। এসে তো যখন ভিডিওটা শুনছি হেসেই মরে যাচ্ছে। তো চলো আজকে কি হয়েছে তোমাদের শোনাই দিই। দিশানির পিরিয়ডস হলে যে একদিন ও কী করে চলে সেইটাকে ও দেখাবে ভিডিওর মাধ্যমে, কিন্তু সেই ভিডিওটার মধ্যে কিন্তু একদিনই দেখাবে। এবার সেটাকে কিন্তু তুমি ন্যাচারাল যেরকম ডে হয় সেরকম হিসেবে কাটানো যায়, কিন্তু শুধু একটাই তাৎপর্য, যেটার মধ্যে হচ্ছে আমাদের প্যাডটাকে আমাদের চেঞ্জ করতে হয়। এটা তো সবাই করতে হয় দেখো, কিন্তু যে পেটে ব্যথা, র্যাশ, এগুলো কিন্তু হচ্ছে গিয়ে অনেকের থাকে। ধরো যেমন আমি ওর কথাটা বলছো, কিন্তু আমি আমার অভিজ্ঞতাটাই বলবো যে রাস্তায় যে পানির পিকগুলো থাকে না, সেইগুলো যদি তোমরা একটু অ্যাভয়েড করো, ধরো পাড়ালে না সেই সময়টাই, কিংবা যাদের পেটে ব্যথা হচ্ছে তাদের যদি তুমি একটু না ছো, ঠিক আছে। এবং সবাই তো স্যানিটারি প্যাড মানে ব্যবহার করে, এখনকার দিনে আর কেউ কাপড় নেয় না। আর যারাও যদিও নেও তারা সবসময় সেটাকে গরম জল দিয়ে ধুয়ে একটু গরম জলে পরিষ্কার করে ডেটলের মধ্যে চুবিয়ে এটা শুকিয়ে নেবে। আর এখন তো বর্ষাকাল জানোই, একটু স্যাঁতস্যাঁতে থাকেই, তাই না। সেজন্যই বলবো এখন তো খুব মানে একটু দেখার দরকার, কেন কি নাহলে পাউডার তোমরা ব্যবহার করতে পারো সাইড দিয়ে, যে আমাদের ভি এরিয়া থাকে, ঠিক আছে। নাহলে কিন্তু অল্পতে র্যাশ হয়ে যায়, ঠিক আছে। এখন তো বর্ষাকাল, একটু ভেজা ভেজাও লাগে। যদি মনে করো যে না গিলা রয়েছে, সেটাকে কিন্তু তোমরা একটু ইস্ত্রি করে নিতে পারো। এবার সেই ইস্ত্রিটা ধরো যেটা পুরনো একদম ব্যবহার করো না সেইটা ব্যবহার করবে, কেন কি জামা কাপড়ের সাথে ওটা ইস্ত্রি করলে কেমন জানি লাগে, তাই না। নিজের ব্যবহারের জন্যে সেটাই বললাম। তো আমি তো এইটুকুনি আমি বলে দিলাম, এবার জানি না তোমরা কি করো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর চলো টাটা বাই বাই। আর এভাবেও কিন্তু কয়সার মধ্যে কিন্তু ব্যবহার করা যায়, তাই না। তার জন্য কোনো বেশি দামি দামি কোনো দরকার নেই। সর্বোপরি থাকলে হচ্ছে তোমাদের কিছু তেরো টিপস, যেমন ধরো একটু গরম জলে বোতলে করে নিয়ে নিলে সেটা তুমি পেটের মধ্যে দিতে পারো, কিংবা যারা ক্যাথলট ব্যবহার করা হয়, থেরাপিক্স নাকি একটা বলা হয়, ওটাকে ভুলে যাচ্ছি আমি, জায়তিন একটা গরম জলে সে হটপট থাকে না, সে পেটে রাখার জন্য, ওটার নামটা আমি ভুলে যাচ্ছি। তো ওটার মধ্যে গরম জল করে তুমি নাভির যেখান থেকে ব্যথা হচ্ছে নিচে, সেই পেটে ব্যথার ওখান পেটের জায়গাটা তুমি দিতে পারো। তারপর ধরো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন চাদরটা দেখো না, আমরা সবসময় তো আর পরিষ্কার মানে একটু সেই সময়টা দেবে একটু ফ্রেশ লাগার জন্য, তুমি চাদরটা একটু পাঠিয়ে দিলে, সরিয়ে দিলে, কিংবা তোমার যে সাইডে যে বালিশগুলো থাকলো সেই বালিশের মধ্যে তুমি একটুনি দেখবা একটা এসেন্সিয়াল অয়েল পাওয়া যায়, সেই অয়েলটা আমি আগে ব্যবহার করতাম, কিন্তু এখন টাইমের জন্য হয় না, আর সারাদিন তো বাড়িতে থাকিও না, সেই জন্য আর এখন ব্যবহার করা হয় না। কিন্তু যারা বাড়িতে থাকো সারাদিন একইভাবে বিছনায় বসে থাকতে হয়, তারা কিন্তু ওটা বালিশের মধ্যে দিয়ে নিতে পারো, খুব সুন্দরভাবে, এবং হাতের এক কোণাতেও দিয়ে রাখতে পারো শুকার জন্য। এবং তোমাদের একটা বলবো যে দিশানি যেটা বললো যে মুড সুইনিং, হ্যাঁ এটাও কিন্তু একটা ব্যাপার, তাই না। সারাদিনের কেমন জানি বিরক্তকর লাগে, তার জন্য কিন্তু তুমি একটু মাঝে মাঝে গান শুনতে পারো। আর হচ্ছে গিয়ে এই সময়টাই বলে যে দিশানি যেটা বললো যে মুখ সারাক্ষণ বেশি পরিষ্কার নিজের করার দরকার, কিন্তু আমি এই সময় শুনেছি যে একদিন স্নান না করে থাকলেই বলে বেশি বেটার হয়, কিন্তু আমাদের বাইরে বেরোতে হয় দেখে এর জন্য আমাদের স্নান করতে হয়, কিন্তু আগেকার দিনে নিয়ম ছিল কিন্তু স্নান করতে নেই, তাই না। এবার যেটা শরীর থেকে যে নোংরা আবর্জনাটা সেটা কিন্তু সেই সময়টা বেরোনোর দরকার, সেই জন্য চোখে কাজলও পরতে নেই আর মুখে ক্রিম মাখতে নেই আমি শুনেছি, কিন্তু শুধু জল দিয়ে পরিষ্কার করে নিতে হয়, এটা আমি জানি। কিন্তু এখন আমাদের বেরোতে হয় দেখে তাই আমাদের করতে হয়, কিন্তু জানি না। দিশানি বললো নিজের মুখটা একটু বেশি পরিষ্কার করে, এটা কিন্তু আমি মানতে পারলাম না। তো যাই হোক, চলো তোমাদের এইটুকুনি বলা ছিল আমার, নর্মালের মধ্যে ব্যবহার করা যায়। তো চলো আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও চলে আসছি তোমাদের, আবার পরে কথা হবে। টাটা বাবাই, ভালো থেকো সবাই, ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও।